ক্লাস 11-12 সিলেবাসে লজিক্যাল রিজনিং নামে কিন্তু কোনো সাবজেক্ট থাকে না। কিন্তু যখন আবার স্টুডেন্টরা দেখে যে জেনপাসের সিলেবাসে লজিক্যাল রিজনিং থেকে একটা টপিক আছে, সাবজেক্ট আছে আর কোয়েশ্চেন্স আছে, তখন কিন্তু তারা ঘাবড়ে যায় আর বুঝতে পারে না যে এক্স্যাক্টলি কোন ধরনের কোয়েশ্চেন্সগুলো লজিক্যাল রিজনিং থেকে আসে আর কী প্র্যাকটিস করতে হবে তাদেরকে। এই কারণে আমি 2022, 2023, 2024-এ যা যা লজিক্যাল রিজনিংয়ের কোয়েশ্চেন এসেছে সেগুলোর একটা ডিটেলড অ্যানালিসিস রিপোর্ট নিয়ে এসেছি, কোন টপিক থেকে এসেছে, কী কোয়েশ্চেন এসেছে, আর 2025-এ কী প্রেডিকশনস আছে, 2025-এ কোন জায়গা থেকে কোয়েশ্চেন্স আসতে পারে লজিক রিজনিংয়ে, সেটার ব্যাপারে ডিটেল অ্যানালিসিস রিপোর্ট রয়েছে এই ভিডিওটাতে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। আর যদি মনে হয় লজিক রিজনিংয়ে বিশাল সমস্যা হচ্ছে, কিছু ধরতে পারছো না, করতে পারছো না, কী আসবে না আসবে বুঝতে পারছো না, তাহলে ক্রাশ কোর্স চলছে, সেই ক্রাশ কোর্স জয়েন করতে পারো, তোমাদের হেল্প হয়ে যাবে। থ্যাংক ইউ। সরি ফর দ্য ডিস্টারবেন্স। সো টোটাল লজিক্যাল রিজনিং যে কোয়েশ্চেন আছে 20টা, যদি 2022-এর পেপারটা আমরা দেখি, আবার রিপিট করছি, 81 নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল, প্রথম যেটা সিরিয়াল নাম্বার প্রথম তোমরা কোয়েশ্চেন পেয়েছো, সেটার প্রথম যেটা কনসেপ্ট ছিল সেটা অড অন আউট থেকে, যেটা জেনারেল নলেজ ক্লাসিফিকেশনে আসে মেনলি, অড অন আউট। তারপর 82 নাম্বার কোয়েশ্চেন যেটা ছিল 82, সেটা নাম্বার সিরিজের ছিল, লজিক্যাল সিরিজ। আবার নাম্বার সিরিজের কি, এরর আইডেন্টিফিকেশন। আবার তারপরে কোয়েশ্চেনটা অ্যালফাবেট সিরিজ প্যাটার্ন কমপ্লিশনের উপরে ছিল, অ্যালফাবেট রিজনিং। আর তারপরে আবার ভার্বাল রিজনিং। তারপরে আবার ভার্বাল রিজনিংয়ের মধ্যে ব্লাড রিলেশন, যেটা তুমি বললে সুদীপা, ব্লাড রিলেশন। তারপর আবার তারপরেরটা ব্লাড রিলেশন, মানে এগুলো চলে আসলো ফ্যামিলি ট্রির আন্ডারে, ফ্যামিলি ট্রি, ভার্বাল রিজনিং। তারপর আবার যদি 8 নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখি, 88 দাগে যেটা কোয়েশ্চেন ছিল, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশন বেসড কোয়েশ্চেন, যেটা অ্যানালিটিক্যাল রিজনিংয়ের কোয়েশ্চেন ছিল। এরপরে অ্যারিথমেটিক অ্যান্ড ডাটা অ্যানালিসিস, যেটা যদি দেখি তাহলে পার্সেন্টেজ অ্যান্ড রেশিও। ভেন ডায়াগ্রাম অ্যাপ্লিকেশন থেকে ছিল সেট থিওরি ডেটা ইন্টারপ্রিটেশনের উপর। তারপর আবার দেখি ইউনিট ডিজিটাল প্রোডাকশন থেকে ছিল, এক্সপোনেনশিয়াল সিম্পলিফিকেশন থেকে ছিল, ভেন ডায়াগ্রাম থেকে আবার প্যাটার্ন রিকগনিশন, ভিজুয়াল অড অ্যান্ড আউট, মানে ছবি দিয়ে কোনটা ছবি আলাদা সেই ছবিটা চিত্রটাকে খুঁজে বার করতে হবে। অ্যানালজি, আর্থ মুনের অ্যানালজি দিয়ে ভার্বাল অ্যানালজির কোয়েশ্চেন ছিল। ইউটেন্সিলস এবং ফুড আইটেম, বাসনপত্র দিয়ে কোয়েশ্চেন ছিল অ্যানালজি দিয়ে, কোনটা কার মতো সিমিলার দেখতে সেটা দেখতে হতো ওখানে। তারপরে অ্যালফাবেট সিরিজ কমপ্লিশনের উপরে ছিল, কিউব নাম্বার প্যাটার্নের উপরে ছিল। তারপর যদি কনসেপ্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন এবার দেখি যে কোন এরিয়া থেকে কটা কোয়েশ্চেন এসছে, তো নাম্বার সিরিজ যেটা আছে বা অ্যালফাবেট সিরিজ, সেখান থেকে 5টা কোয়েশ্চেন এসেছিলো আমাদের 2022-এর জেনপাসের কোয়েশ্চেনে। তার মানে লজিক্যাল রিজনিংয়ের সব থেকে যেটা হাই ওয়েটেজ টপিক 2022-এর কোয়েশ্চেন অনুযায়ী, সেটা হচ্ছে নাম্বার সিরিজ। তারপরে ব্লাড রিলেশনস থেকে এসছে 3টা, ব্লাড রিলেশনের পর ডেটা ইন্টারপ্রিটেশন থেকে এসছে 2টো, ভেন ডায়াগ্রাম থেকে এসছে 3টে, ভিজুয়াল রিজনিং থেকে 2টো, লজিক্যাল অ্যানালিটিক্যাল থেকে 3টে, আর ভার্বাল অ্যানালজি থেকে আবার 2টো। তো এই টপিকটি মেনলি যে টপিক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এই 8টা টপিক থেকে মোটামুটি 20টা কোয়েশ্চেন এসেছে। সুদীপা, শবনম, নোটেড? Yes, sir. ওকে। ব্লাড রিলেশনস এবং ফ্যামিলি ট্রি। তারপরে ভেন ডায়াগ্রাম যদি দেখো, ভেন ডায়াগ্রাম থেকেও কিন্তু কোয়েশ্চেন এসেছে, ডেটা বেসড ওয়ার্ড প্রবলেম এসেছে, টেস্টেড কমপ্লিশন সেট লজিক দেখেছে। তারপরে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে এসেছে, তারপরে সিরিজ বেসড প্রবলেম থেকে এসেছে, তারপরে নন ভার্বাল রিজনিং থেকে এসেছে। সো এটা 22-এর অ্যানালিসিস গেল মেনলি। এই অ্যানালিসিসটা যে পিডিএফ আছে, সেই পিডিএফটা আমি তোমাকে দিয়ে দেবো। সেই পিডিএফটা দেখলে তারপরে তোমরা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোথায় কতটা কিভাবে কোয়েশ্চেন এসেছে। এখন খুব ফাস্ট বলছি, কিছু মাথা স্কিপ হয়ে যেতে পারে, বাট চাপের ব্যাপারে পিডিএফটা থাকবে, তোমরা ঘরে যখন পড়তে তখন এটা থেকে ভালো করে দেখতে পাবে। এবার যে 2023-এর পেপার, 2023, সেই 2023 পেপারটাকে আমরা দেখছি, ঠিক আছে? 23 পেপার যদি দেখি, সেম প্যাটার্ন ছিল 20 মার্ক। ওকে, চলো 3 বছর অ্যানালিসিস করি, তাহলে বুঝতে পারবো যে এক্স্যাক্টলি 25-এ তোমাদের জন্য কী অপেক্ষা করছে। লজিক্যাল রিজনিংয়ের যদি কোয়েশ্চেন দেখি 22 থেকে 24-এ, তাহলে নাম্বার সিরিজ থেকে 3, 2, 2, 7 এভাবে কোয়েশ্চেন এসছে। অ্যালফাবেট সিরিজ থেকে এসছে এইভাবে 10টা কোয়েশ্চেন। ভার্বাল অ্যানালিসিস থেকে 10টা কোয়েশ্চেন, মানে 3 বছর মিলিয়ে। ব্লাড রিলেশনস থেকে 3টে কোয়েশ্চেন, মানে ব্লাড রিলেশনের কোয়েশ্চেন শুধু 2022-এ এসেছিল, 2022-এর পরে আর রিপিট হয়নি। ওকে সুদীপা, পেয়েছো? আর রিসেন্ট লাস্ট ইয়ার এসেছিল সুদীপা? না স্যার, লাস্ট ইয়ার তো আসেনি। লাস্ট ইয়ার আসেনি, 2022-এ লাস্ট এসে, তারপরে কিন্তু আর ব্লাড রিলেশন আসেনি। তাহলে আমি ব্লাড রিলেশনে খুব বেশি ফোকাস করবো না, ঠিক আছে? ফোকাস করবো কিন্তু খুব বেশি ফোকাস করবো না। তারপরে ভেন ডায়াগ্রাম থেকে ফার্স্ট ইয়ারে এসছে 2022-এ, কিন্তু তারপরে লাস্ট ইয়ারে একটাও আসেনি। 2023-এ 2টো এসেছিলো। ভিজুয়াল রিজনিং যদি দেখি তাহলে 2টো, 4টা, আবার 4টা এসেছিলো এই বছর। ভিজুয়াল রিজনিং থেকে 22-এ তেমন আসেনি, কিন্তু 23-এ আর 24-এ আবার 4টা করে এসছে। সেম গোজ উইথ তোমার যদি আবার এতে দেখো, এই ডাইস কিউব মিরর ক্লক থেকে দেখো, 22-এ কোনো কোয়েশ্চেনই আসেনি, 23-এ 2টো এসছে, 24-এ 4টা এসছে। ওড অন আউট যদি দেখো, একটা না বেড়েছে না কমেছে, সেম।
কোডিং ডিকোডিংয়ে একটা একটা লাস্ট ইয়ারে 3টে এসছে। স্টেটমেন্ট অ্যাকশন বেস যদি দেখি তাহলে একটা একটা লাস্ট ইয়ারে একটাও আসেনি, 2টো। আর যদি জিকে বেসড অ্যানালজি দেখো, লাস্টেরটা জিকে বেসড অ্যানালজি, তাহলে এটা দেখতে পাচ্ছ জিকে বেসড অ্যানালজি লাস্টেরটা, তাহলে কিন্তু একটা একটা 0 লাস্ট ইয়ারে একটাও আসেনি, একটা একটা করে শেষে নেই, আসেনি স্টেটমেন্ট যেটা থাকে স্টেটমেন্ট বেসড। এবার তাহলে কি দেখলাম, অবজারভেশন কি স্যার, ট্রেন্ড কি ফলো করছে, ট্রেন্ডটা দেখা খুব ইম্পর্ট্যান্ট। ট্রেন্ড যদি দেখি খুব মন দিয়ে দেখো, স্টেবল কোয়েশ্চেন কী ধরনের জিজ্ঞেস করছে, অল 3 ইয়ার্স কনসিস্টেন্টলি টেস্ট প্যাটার্ন রিকগনিশন, অ্যানালগিস অ্যান্ড বেসিক ভিজুয়াল রিজনিং। কী কী দেখেছে লাস্ট 3 বছরে, কিছু দেখুক বা না দেখুক, 3টে জিনিস প্রতি 3 বছরে ফলো হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ যে তোমার প্যাটার্ন রিকগনাইজ করতে পারছো কি পারছো না, যে স্পেশালি প্যাটার্ন রিকগনাইজটা কাকে রেফার করছে, নাম্বার সিরিজকে, যে প্যাটার্নকে তুমি রিকগনাইজ করতে পারছো কি পারছো না। সেকেন্ডলি দেখছে যে অ্যানালজিস যেগুলো সিমিলারিটি একটা দেওয়া আছে আরেকটাকে একটার সঙ্গে উল্টে দিল, সেই অ্যানালজিগুলো ধরতে পারছো কি পারছো না। থার্ড যেটা দেখেছে সেটা হচ্ছে বেসিক ভিজুয়াল রিজনিং, একটা ছবির সঙ্গে আরেকটা ছবি ম্যাচ করে, একটা ছবির সঙ্গে যদি এই ছবিটা সিমিলার হয় তাহলে এটা কী হবে, যেটা খুবই সহজ। তো এই 3টে জিনিস কিন্তু বেসিক 3 বছরই বরাবরই ফলো করেছে। সেকেন্ডলি শিফট ফ্রম ব্লাড রিলেশনস অ্যান্ড ভেন ডায়াগ্রামস, এই ব্লাড রিলেশনস এবং ভেন ডায়াগ্রামস থেকে কিন্তু শিফট হয়ে গেছে পোস্ট 2022-এর পরে, কিন্তু এই ব্লাড রিলেশনস আর ভেন ডায়াগ্রাম থেকে কোয়েশ্চেন তেমন আর জিজ্ঞেস করা হচ্ছে না, এটা ডেড টপিক। তো তুমি এটা এক্সপেক্ট করতে পারো যে 25-এও হয়তো এটা আসবে না। 22-ই প্রথমবারের জন্য লজিক্যাল রিজনিং ইন্ট্রোডিউস হয়েছিল, আর 22-এ প্রথমবারের জন্য দিয়েছিল, স্টুডেন্টদেরকে কঠিন লেগেছে। ব্লাড রিলেশনটা একটু টাফ লজিক্যাল রিজনিং, কারণ ব্লাড রিলেশনের কোয়েশ্চেন ব্যাংকে জিজ্ঞেস করা হয়, তোমার আরও যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হয়, ঠিক আছে, এসএসসি সিজিএল, সে সমস্ত এক্সামে জিজ্ঞেস করা হয় ব্লাড রিলেশনের কোয়েশ্চেন। তো এরা ভাবলো হয়তো যে বাচ্চাদেরকে দেওয়া উচিত হবে না, মানে ক্লাস 12-এর স্টুডেন্টদেরকে দেওয়া, তো দেয়নি, বাদ দিয়ে দিয়েছে। মানে তারপর থেকে ইনক্রিজড ভিজুয়াল লজিক যেটা আছে 2023 থেকে বেড়েছে, ডাইসের কোয়েশ্চেনগুলো, ক্লকের কোয়েশ্চেন, ফিগার কমপ্লিশনের কোয়েশ্চেন, এগুলো কিন্তু 23-এর পর থেকে বেড়েছে। সিম্বল বেসড যেগুলো কোডিং লজিক পাজলস আছে সেগুলো কিন্তু 2024-এ হেভি মাত্রায় এসছে। তাহলে স্যার 25-এর জন্য কী প্রেডিকশন, 25-এ কী কী ধরনের কোয়েশ্চেন আশা করছি, কী কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে ফ্রম দিস পার্টিকুলার টপিক অফ লজিক্যাল রিজনিং। সো 25-এর যদি প্যাটার্ন দেখতে যায় তাহলে 25-এ টোটাল কোয়েশ্চেন ডেফিনেটলি এটাই থাকবে, এগুলো সমস্ত কিছু সেম থাকবে। এবার হাই প্রায়োরিটি টপিক কি যেটা থেকে কোয়েশ্চেন আসবে 25-এ, অ্যালফাবেট সিরিজ এবং কোডিং হচ্ছে সব থেকে হাই প্রায়োরিটি টপিক। অ্যালফাবেট সিরিজ এবং কোডিং যেটা 3 বছরে প্রত্যেকবার এসছে, এবারও ধরে রাখো যে ক্লাস 11-12 স্টুডেন্টদের জন্য এটা খুবই বেশি ভারী জিনিস না, খুব বেশি সহজ না, একটু হালকা মাথা লাগালে একটু শিখে থাকলে পারবে। তো এটা ধরো এই বছরও থাকবে কমন, 3টে থেকে 4টা কোয়েশ্চেন তুমি ধরে রাখতে পারো মিনিমাম। ভার্বাল অ্যানালজি এবং লজিক পেয়ার যেটা আছে সেটা থেকে হাইলি টেস্টেবল, ইজি টু ব্যালেন্স, ডিফিকাল্টি এটা খুব বেশি ডিফিকাল্ট হবে না, মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে থাকবে। এই ভার্বাল অ্যানালজির কোয়েশ্চেন তোমরা এবারও 3-4টা কোয়েশ্চেন পাবে। যেটা ভিজুয়াল রিজনিং আছে যেহেতু 24-এ প্রচুর পরিমাণে এসছে, এবারও আশা করতে পারো তোমরা ভিজুয়াল রিজনিংয়ের কোয়েশ্চেনগুলো, মিরর, প্যাটার্ন, এমবেডেড ফিগার্স, এগুলো কিন্তু জেন পাসে এবার আসবে। সো এই 3টে জায়গা থেকে একটা ভালো প্রমিনেন্ট জায়গা আছে কোয়েশ্চেন আসার, মোটামুটি 12-13টা কোয়েশ্চেন ধরো 20টার মধ্যে। তারপর আছে ডাইস কিউব আর ওড অন আউট, এটা থেকে ধরে রাখতে পারো যে বাকি 6টা কোয়েশ্চেন মতো আসবে, 3টে করে। তো এই দুটো থেকে মোটামুটি 6টা, এই 5টা টপিক থেকে মোটামুটি, আর বাকি 13টা মতো, 13-14টা মতো দেখা থাকা যে 20টা কোয়েশ্চেন যে আসবে এই টপিকটি থেকে আসবে। আলফাবেট সিরিজ এবং কোডিং, ভার্বাল অ্যানালজি এবং লজিক পেয়ার্স, ভিজুয়াল রিজনিং, তারপরে ডাইস কিউব, তারপরে ওড অন আউট, এই টপিকটি মেন যেখান থেকে আসবে। এবার ইংরেজিটি বুঝতে পারলে কি পারলে না মাথা থেকে ডিলিট করে দাও, তো মাথা রাখা দরকার নাই, এটা দায়িত্ব আমাদের, তোমাকে কী করে ভার্বাল অ্যানালজি আর লজিক পেয়ার্সের কোয়েশ্চেন করাতে হবে, এর দায়িত্ব আমাদের যে অ্যালফাবেট সিরিজের কোয়েশ্চেন কতটা তোমাদেরকে এক্স্যাক্টলি থিওরি কীভাবে শেখাতে হবে, প্র্যাকটিস কীভাবে করাতে হবে, যাতে করে তোমার একটা কোয়েশ্চেন না স্কিপ হয়। ভিজুয়াল রিজনিং কী তোমাকে প্র্যাকটিস করাতে হবে, মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেনগুলো যেগুলো যেন রিপিট রেপ্লিকা সেম কোয়েশ্চেন তুমি এক্সামে পেয়ে যাও, এটা দায়িত্ব আমাদের। ডাইস কিউব, ওড অন আউট কি, এটা এক্স্যাক্টলি তোমাদেরকে কোনগুলো কোয়েশ্চেন আসার চান্সেস সব থেকে বেশি, এটাও করানোর দায়িত্ব আমাদের। তোমাদেরকে এত ইংরেজি কথা মাথায় রাখতে হবে না, শুধু মাথায় রাখো এটা দায়িত্ব আমাদের। তোমরা খালি দেখে নাও যে কীভাবে তোমরা প্রস্তুত হতে চলেছো জিনিসগুলো নিয়ে, কতটা বেশি সায়েন্টিফিক রিসার্চের পরে, কতটা বেশি ডেটা অ্যানালিসিস করার পরে একটা পার্টিকুলার কনক্লুশন আমরা আসছি। এরকম না যে হ্যাঁ এটা আসতে পারে, এই যে এটা আসে প্রতি বছর, এটা দিয়ে দেওয়া আসতে পারে, জাস্ট রাফসাফ গল্প হচ্ছে না, যা হচ্ছে পুরোপুরি হিসেব নিকেশ করা গল্প হচ্ছে। সো ব্লাড রিলেশনসে যে অঙ্ক আসছে এটা কিন্তু
আসতেও পারে নাও পারে, কিন্তু চান্সেস আছে যে চলে আসতে পারে। এই জন্য ব্লাড রিলেশনসের কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো বেসিক কোয়েশ্চেন সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওগুলো তো খুব বেশি সময় দেওয়া হবে না, কিন্তু শিখিয়ে দেওয়া হবে। ভেন ডায়াগ্রামের কোয়েশ্চেন যেহেতু একদম 24-এ আসেনি, ঠিক আছে? সো এবছর একাধটু যদি তোমাদেরকে একটু ডিফিকাল্ট করার চেষ্টা করে, যে পেপারটা একটু ডিফিকাল্ট করবো 25-এর, সো একটু হালকা কাম ব্যাক হতেও পারে, যে একটা দুটো কোয়েশ্চেন হয়তো ভেন ডায়াগ্রাম থেকে দিয়ে দিল। আর ডিরেকশন সেন্স বা ক্যালেন্ডারের যে কোয়েশ্চেন আছে, এটা কিন্তু এখন অবধি আসেনি, কিন্তু যদি ওরা চায় যে ক্যান্ডিডেটকে একদম সারপ্রাইজ করবো, টান না কুছ আপ লোগোকে লিয়ে, তো এটা কিন্তু ওরা দিতে পারে, ডিরেকশন সেন্স এবং ক্যালেন্ডার বেসড কিছু কোয়েশ্চেন। সো এই 3টে টপিক যেগুলোর মোটামুটি একটু কামব্যাক আসতে পারে, তোমরা এক্সপেক্ট করতে পারো। মেন 5টা টপিক এটা, যেখানে আমরা নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করবো নেক্সট কটা দিনে, আর তারপরে এই টপিকগুলো দেখবো। এগুলো সব একটা টপিক একদিনেই কভার হয়ে যাবে। প্রচুর হালকা থিওরি, হালকা প্র্যাকটিস, হালকা থিওরি, ভরপুর প্র্যাকটিস, পুরোপুরি হাই স্কোর, কোনো গল্প নেই। এবার এক্সামিনারের কি লাইকলি অ্যাপ্রোচ থাকতে পারে, যেটা বলতে চাইছিলাম, যে এক্সামিনার যেটা মাইন্ডসেট প্রিভিয়াস ইয়ার্সে ফলো করেছে 22 থেকে 23, 23 থেকে 24-এ, সেই মাইন্ডসেটটাকে যদি পুরোপুরি আমি রেপ্লিকেট করার চেষ্টা করি, এক্সামিনার মাইন্ডসেটটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে ওর মাথা কীভাবে চালিয়েছে এক্সামিনাররা কোয়েশ্চেন সেট করার সময় পেপার। সো ওরা ব্যালেন্সড লজিক সেট রাখতে চেয়েছে, যেখানে 4টা থেকে 5টা সিরিজ কোডিং, 5টা মতো ভিজুয়াল, 2 থেকে 3টে অ্যানালজি, 2 থেকে 3টে সারপ্রাইজ, 2 থেকে 3টে সারপ্রাইজ রেখেছে প্রতি বছরই। আচ্ছা সুদীপা, লাস্ট ইয়ার তুমি যে জেনপাস দিলে 2024-এর, সো এরকম কোয়েশ্চেন পেয়েছো তো যেটা তোমার সারপ্রাইজ করেছে, যেটা হয়তো টিউশনে পড়েছো বা স্যারের কাছে শেখনি, হঠাৎ করে পেয়ে গেছো পেপারে? স্যার আমি তো রিজনিং এর টিউশন নিয়েছিলাম, তো শেখা সবকিছু হয়েছিল, কিন্তু যেহেতু 1 বছর হয়ে গিয়েছিল আমি ভুলে গিয়েছিলাম কিছু কিছু জিনিস। আচ্ছা, ভুলে গেছিলে কিছু কিছু জিনিস। হ্যাঁ, তো আচ্ছা সেইগুলোই করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। তো তুমি যেহেতু প্রপার টিউশন নিয়েছিলে বলে তোমার কাছে ধরো জিনিসটা এরকম মনে হয়নি, কিন্তু এটা হ্যাঁ, আমি কিন্তু অনেক সারপ্রাইজ করেছে। হুম, হ্যাঁ, অনেক কিছু শিখেছিলাম, ভেন ডায়াগ্রাম, তারপর ওই ডাইস, মানে ওই লুডো ছক্কার যে কিউব কিউব প্রবলেম ডাইস, গুলো হয়। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, সেইগুলো সব শিখেছিলাম, সব ভুলে গিয়েছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, সব আবার মাথায় চলে আসবে কদিনের মধ্যে। একদম ক্রিস্প করে অ্যাজ ইট ইজ, যেগুলো জানা প্রয়োজন, যেগুলো শেখা প্রয়োজন, সেগুলো শিখবে, সব ক্লিয়ার হয়ে যাবে, পুরো সব মাথায় চলে আসবে আবার। ওকে। হ্যাঁ, তো কনসেপচুয়াল পাজল কোয়েশ্চেনগুলো কিছু তোমাদেরকে দেওয়া হবে, ভিজুয়াল ওভারলোড কিছু তোমাদেরকে ধরো তোমরা এক্সপেক্ট করতে পারো, ফ্রেশনেস ইন মিক্স, আর কিছু মিক্সও আসতে পারে এদিক ওদিক, যে হয়তো প্রিভিয়াস ইয়ার্সের কিছু একটা রিপিট করে দিল, এটা হতে পারে। সো হাউ টু প্রিপেয়ার? সো প্রচুর পরিমাণে প্র্যাকটিস লাগবে, যেটা আমরা করাবো এখানে। তোমরা বাড়িতে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, যেটা তোমরা বাড়িতে বসে করবে। ভিজুয়াল রিজনিংয়ের পুরো ড্রিল চলবে, প্রচণ্ড ছবি দিয়ে, মিরার, ডাইস দিয়ে, কিউবে, যেটা বললে লুডো ছক্কার কথা, সেগুলোর প্রচুর পরিমাণে রিজনিং প্র্যাকটিস করবে, যেগুলো এখানেও করিয়ে শিখে দেওয়া হবে, তারপরে বাড়িতে গিয়ে আবার করবে। ব্লাড রিলেশনের পাজেলগুলো মোটামুটি করে সাপ্তাহিকভাবে, উইকলি বেসিসে হালকা হালকা করে দেওয়া হবে, যেগুলো প্র্যাকটিস করলে তোমরা পেরে যাবে। আর মোটামুটি ফ্ল্যাশ কার্ড ছাড়ো, ফ্ল্যাশ কার্ডটার প্রয়োজন নেই, যদি এটা সাজেস্ট করা হয়, কিন্তু তোমাদের এখন আর প্রয়োজন নেই এটার। সো এইভাবে মোটামুটি আমরা যা আছে টপিকগুলো মেনলি কভার করব। সো পুরোপুরি এক্স্যাক্টলি কীভাবে কভার করব, কীভাবে তোমাদেরকে করতে হবে, কীভাবে কোনখান থেকে কোয়েশ্চেন কতটা বেশি এসছে, কতটা কম এসছে, 100% জিনিস আমাদের ডেটাবেসে আছে, কমপ্লিটলি রেকর্ডেড, ঠিক আছে? এবার